কি হয়েছে, ঘুরছো কেন? তুমি বেলুন বিক্রি করো? মাটন ফুচকা, দেখো দেখো মাটন ফুচকা বানানো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এটা ছিল আমাদের 2023-এর লাস্ট ভিডিও। আজকে 31 ডিসেম্বর 2023, আর আমি চলে এসেছি সকাল সকাল চুলে স্পা করতে। আর স্পাটা করে দেখো চলে এলাম একটু চা খেতে। তোরা পাপা বললো আজকে একটু চা খেয়ে আসি দুপুরবেলা। এখন তারপর বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো, রেডি হবো। বছরের শেষে আমরা চা খেতে এসেছি আগে, সবার আগে। আমরা সব এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সঙ্গে আছে মাম, বাবান, মাসিউনি আসছে, বোন পেছনে, এই যে মা, সামনে তোরার পাপা। এই ছিল মোমো আছে, মনে হলো সেই ছোট্ট পুচকেটাও সেদিন আমাদের সাথে গেছিল, আজকেও যাচ্ছে। তো দেখো মাসিমণি আর বাবান উঠে গেছে, দেখাচ্ছি। আর মাসিমণি আর বাবানকে বাগুইঘাটি থেকে নিয়ে আমরা চলে এলাম গৌতমে। আগের দিনের মতো তো গৌতমে এসে ফিশ ফিঙ্গার, চা আগের দিন ঠিক যেরকম নিয়েছি ওগুলোই নিলাম। এটা হচ্ছে, এটা চিকেন অনলি না ফিশ অনলি? আজ আমরা ফিশই খাচ্ছি, সব ফিশ খাচ্ছি, ফিশ। বাবান চলে এসেছে মাসিমণির গাড়িতে, এই যে বোন রয়েছে। আচ্ছা মাসিমণি হাই করো, সবাই রয়েছে গাড়ির মধ্যে। এখন আলোটা ক্লিয়ার না, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তো আমরা যখন নামবো তখন আলোটা ক্লিয়ার হবে ভালো করে। পাহাড়ি हो रही है, हम लोगों का पाहाड़ी हो रही है। তো যাই হোক, এখন আমরা এখানে স্ন্যাক্স খেলাম, এরপর আমরা যাচ্ছি কোথায় দেখতে থাকো, সঙ্গে থাকো। আগের দিন মানে 24 তারিখ, মানে 24শে ডিসেম্বর যেরকম আমরা এসেছিলাম গড়িয়ার পাটুলিতে, এখানেও এলাম। কেন মাসিমণি, বাবান, মাম ওরা এসেছিল না, ওদের কাছে জায়গাটা খুব ভালো লেগেছিল, তাই ফটো দেখে বলেছিল আসবে। আর এসেই দেখো আজকে আমরা গরম গরম খাচ্ছি। আর এখন আমরা ফুচকা স্টলে এসেছি, ফুচকা ঠান্ডা লাগছে? কেমন লাগছে জায়গাটা? আমরা 25 তারিখ রাতে এসেছিলাম, এখনো সবে ফুচকা নেওয়া হচ্ছে। মাটন ফুচকা নিতে গেছে বাবান মাটন ফুচকা নিচ্ছে। চলো চলো, রাগ হয়েছে, রাগুনি ফটো তুলে। দেখো দেখো মাটন ফুচকা বানানো হয়ে গেছে। মানে মাংস কষিয়ে কিমা করে করে তারপর দারুণ না ব্যাপারটা। খেলেই রিভিউ দেওয়াই। চিজ মাটন ফুচকা সবাই একসাথে। সবাইকে দাও আগে। কেন কি হয়েছে? খাও। তা কি হয়েছে?
একটুখানি তো মাংস দিয়েছে। কি হয়েছে, ঘুরছো কেন? তুমি বেলুন বিক্রি করো? এদিকে আসো, সামনে আসো। এই সরি সরি ভাই, সরি। তুমি বেলুন বিক্রি করছো কেন? সারাদিনে একটা বেলুন বিক্রি হয়নি ভাইয়ের, দেখো। দাও, সবকটা দিয়ে দাও। বাবা এত নাটক করতে পারে, কি হবে বাবা? বাবার নাটক করছিল বেলুন বিক্রি করার। সারাদিনে 3টে বেলুন নিয়ে ঘুরছে, একটাও বিক্রি হয়নি। গাড়ি থেকে তখন জল নিচ্ছে, গাড়ি থেকে আবার জল খাচ্ছে। কত সাহস, আবার ধুচ্ছে হাত। দিদি 3টে বেলুনের 800 টাকা। রুকো যারা, সবার করো। 800 টাকার বেলুন? আমি কি পাটায় আছি নাকি? হ্যাঁ, 800 টাকার বেলুন বিক্রি করছে। নিন তোমার বেলুন। নিন নালে দিতে হবে। হ্যাঁ, 800 টাকা কম করে 2000 টাকার বেলুন, 3টে বেলুন। দাদা এত দেবেন? পয়সা নেই দাদা, আমার ব্যাগে অত পয়সা নেই দাদা। আমি খুব জোর 20 টাকা, তাই বেশি 1 টাকা দেবো না। না, 3টা দাও, 30 টাকা। না, আমি 20 টাকার 1 টাকা বেশি না দেবো না, বছর করের দিনে এই একটু পরে 12টা বেজে যাবে। একটু বাড়ান দিদি। একটু হয়তো 3টে বেলুন 30 টাকা, ঠিকই আছে। একটা শূন্য বাড়ি দিন দিদি। মানে কি? 300 টাকা। এটা কি কি গ্যাস? হিলিয়াম গ্যাস না অন্য গ্যাস? আমরা হ্যাঁ, জিপে নেবেন না ক্যাশে নেবেন? জিপে নেবেন না ক্যাশে? আজকে পাঠিয়ে দিচ্ছি, কালকে পেয়ে যাবেন। ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার? ওই তো আচ্ছা, আপনার কত টাকা আছে ব্যাংকে? ব্যাংকে বেলুন বিক্রি করে? বেশি না, আপনার এই 4.5 লাখ মতো। না না, আমি আপনাকে জয়েন করছি। আমার চাকরি বাকরি পাচ্ছি না, আমি পেছনের গ্যাস দিয়ে বেলুন বিক্রি করব। পেছনের গ্যাস দিয়ে বেলুন ফোলাবে? আমরা পেছনের গ্যাস দিয়ে ফোলাই না তো, আমরা ঢেকুরের গ্যাস দিয়ে ফোলাই। এই ভেতরের গ্যাস দিয়ে ফোলায় বলছে। আমরা ঢেকুরের গ্যাস দিয়ে ফোলাই। ঢেকুরের গ্যাস? তাহলে তো আমাকে বিরিয়ানি খেতে হবে। দাঁড়ান, আমি খেয়ে আসছি, তারপর আপনার সাথে। ওই জন্য তো দাম 2000 টাকা। তারপর আপনার সাথে রাস্তায় বেরিয়ে পড়ব। দাদা, আজকে টাকাটা পাঠাচ্ছি, কালকে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। হ্যাঁ, কালকে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এই তাড়াতাড়ি। 2 মিনিট বাকি আর। পাটুলির ওই লেক সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে 12টা 10 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আবার পার্ক স্ট্রিটের দিকে। তো মাসিমণি আজকে এসছে, মাসিমণি আসেনি কোনো দিন, মানে এরকম রাত্রির বেলা আর কি, 1 জানুয়ারির মানে 31 নাইটে আর কি। তো এখানে আমরা আগে না মানে এই গাড়ি করে যেতাম আর সবাই রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার করতো আর কি। তো ওটা তো লেট হয়ে গেছে, এটা তো আর মানে এই বছর আর দেখতে পেলাম না, তোমাদেরও শেয়ার করতে পারলাম না। নেক্সট ইয়ারে শেয়ার করব। মানে এখানে না এই দেখছো যে গাড়ি রয়েছে রাস্তায়, সেই সমস্ত মানে আর কি ওই পুরো রাস্তাটা, পার্ক স্ট্রিটের রাস্তাটা পুরো সবাই দাঁড়ায় আর হ্যাপি নিউ ইয়ার উইশ করে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আবার যেখানে আগের দিন আমরা রাজারহাটে খেতে গেছিলাম, তো ওখানে ডিনারের জন্য চলে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখো এই যে লেক টাউনে যে মেলাটা হয় আর কি, শ্রীভূমির যে মেলাটা, তো সেইটা এইভাবে সাজানো। তো এবছর আমরা নামিনি, প্রচুর ভিড় ছিল বলে। তো নেক্সট ইয়ার তোমাদের সঙ্গে এই মেলাটা শেয়ার করব 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যে কোনো একদিন। নেক্সট ইয়ার অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, কারণ এটাও অনেকটা দেখার মতন দিন। আর আজকে আমার খুব কষ্ট লাগছে, কারণ এখানে আজকে শান এসেছিল।
আমার মানে ফেভারিট সিঙ্গার, মানে আমি মানে যখন পাস করছিলাম তখন উষা উত্তম গান করছিলেন, আর তারপরেই আর কি শান উঠেছিল। আর মানে তখন এমনই একটা সিচুয়েশান, আমি কিছু করতেই পারলাম না, বাট নেক্সট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমরা ডিনারের জন্য চলে যাই। রাজাহাটে ঢুকতে যে ধাবাটার কথা তোমাদের বলছিলাম, তো ওখানেই আগের দিন গেছিলাম, আজকেও ওখানে যাব। ও ধাবাটাতে এত রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় আর এত টেস্টি খাবার, তো ওই জন্য আমরা ভাবলাম যে যেহেতু আজকে মাসিমণি যে জায়গাগুলো যায়নি বা যেখানে খায়নি ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, তো মাসিমণিকে আজকে ওখানেই নিয়ে যাই। তো দেখো চলে এসেছি, আর এই যে তোরার পাপা ভিডিও করছি বলে বুঝতেই পারছো মুখের এক্সপ্রেশনটা। তো যাই হোক, আমার তো অনেক দিন লেটই হয়ে যায় ভিডিও দিতে, কারণটাও তোমরা জানো। তো যাই হোক, বছর শেষে একটু ভালো কাটানোর চেষ্টা করছি। সারাটা বছর যেভাবে গেছে আমাদের বলার মতন নেই, আর সবার জন্য প্রার্থনা করব যেন সবারই ভালো কাটুক। তবে তার আগে দেখো যে আমরা আগের দিন যেগুলো অর্ডার করেছিলাম আজকেও সেটাই অর্ডার করেছি, কারণ এই খাবারটাই সবথেকে বেস্ট আমার কাছে লেগেছে। চিলি চিকেন, ডাল মাখানি আর বাটার নান, খুবই টেস্টি খেতে। আর যেটা বলছিলাম যে নিজেদের মানুষের থেকে একটু সাবধান থাকাটাও অনেক সময় ভালো, কারণ আমরা আমাদের অজান্তেই নিজেদের লোকের থেকে বেশি ঠকে যাই। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের কী করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার টু অল।